মুহূর্তে রমনা কালী মন্দিরে আছেন জাবেদ আব্দুল্লাহ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, এই মুহূর্তে রমনা কালী মন্দিরে কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। পুতুল, যেমনটি বলছিলেন, মূলত সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এই শ্যামা পূজা বা দীপাবলি, মূলত কার্তিকের অমাবস্যার যে তিথি সেই তিথিতে মূলত এই শ্যামা পূজা বা দীপাবলির আয়োজন করা হয়। মূলত দীপাবলির যে আনুষ্ঠানিকতা থাকে তা হলো অশুভ শক্তিকে পরাজিত করে, অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তির আগমনের জন্য মূলত মাটির পাত্রে প্রদীপ জ্বালানো হয়। সেই প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়েই মূলত এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার বলা হচ্ছে যে মা দুর্গা দেবী তিনি শান্তি এবং শক্তির প্রতীক হয়ে তিনি এবার ফিরে এসেছেন। আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি, ভক্তরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত অশুভ শক্তিকে বিতাড়িত করে শুভ শক্তি প্রতিষ্ঠা করার জন্যই যে দেবী, যে কালী মা, তিনি মূলত আসেন। তার হিন্দু শাস্ত্র অনুযায়ী মূলত তার 11টি মাহাত্ম্য রূপ রয়েছে। এবার তিনি একটি ক্রন্দনরত রূপে ফিরে এসেছেন এই দিনটি উপলক্ষে, অর্থাৎ শ্যামা পূজার এই দিনটি উপলক্ষে বাসা বাড়িতে যেমন দীপাবলির আয়োজন চলছে, তেমনি মণ্ডপে মণ্ডপে আমরা দেখেছি যে প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে এবং ধর্মীয় যে নানা আচার রয়েছে, বাণী রয়েছে, সেগুলো কিন্তু পালন করা হচ্ছে। এক এক করে এই হিন্দু সম্প্রদায়ের যারা অনুগামী অনুসারী তারা এই মন্দিরে মণ্ডপে আসছেন। কপালে তিলক এবং সিঁদুর মেখে হাতে রাখি দিয়ে তারা আসছেন এবং যা কিছু মঙ্গল, যা কিছু ভালো, তার জন্যই মূলত তারা এই পূজা অর্চনা করছেন। দেবী মায়ের মূলত এখানে তারা তাদের প্রার্থনায় রয়েছেন। একটু বলে রাখি যে মূলত আমাদের কাছে তথ্য আছে যে ঢাকা শহরের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে এই যে শ্যামা পূজা সেটির মূলত আয়োজন চলছে। মূলত দুর্গা পূজার পর এই হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে একটি বিয়োগ বিধুর মনোভাব থাকে। সেই বিয়োগ বিধুর মনোভাবকে কাটিয়ে উঠতেই এই দীপাবলি নতুনভাবে আরও এগিয়ে নিতে, নতুনভাবে সেই যে ধর্ম পালন করতে তাদেরকে উৎসাহিত করে বলে কিন্তু এখানকার অনুসারী বা অনুগামীরা আমাদেরকে জানিয়েছে। পুতুল, এই ছিল আমার কাছে রমনা কালী মন্দির থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ।